হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ সুমিত। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো আর একটা ট্রেন্ডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে, সেটা হলো হাইপস্ক্রিপ্ট। সরি, টাইপস্ক্রিপ্ট। হাইপস্ক্রিপ্ট মেবি এই জন্য বলে ফেলেছি কারণ বর্তমানে টাইপস্ক্রিপ্টের একটা হাইপ চলছে বটে। অ্যাজ ইটস এ মাইক্রোসফট প্রোডাক্ট, সো আমরা জানি যে এটার হিউজ মার্কেটিং হবে, কিন্তু সেটা মেইন বিষয় নয়। প্রবলেমটা হলো যে গুজব এবং মার্কেটিংয়ের কারণে জুনিয়র ডেভেলপাররা এবং বিগিনার্সরা এগেইন কনফিউজড হয়ে যাচ্ছে। জাভাস্ক্রিপ্ট শিখবো নাকি টাইপস্ক্রিপ্ট শিখবো? যেহেতু টাইপস্ক্রিপ্ট এত পপুলার, তাহলে জাভাস্ক্রিপ্টকে মারো গুল্লি, শেখো টাইপস্ক্রিপ্ট। এই নীতিতে অনেকে জাভাস্ক্রিপ্ট না শিখেই টাইপস্ক্রিপ্টে একবারে জাম্প করার স্টার্ট করে দিয়েছেন। তাদেরকে বাঁচানোর জন্যই আজকে আমার এই ভিডিও। আশা করি একটা বিশাল কনফিউশন ক্লিয়ার হবে। চলুন শুরু করি। আমি নিজে যখন ফার্স্ট টাইপস্ক্রিপ্টের নাম শুনেছিলাম তখন বেশ বিরক্ত হয়েছিলাম, কারণ আমার কাছে তখন এটাকে অতটা ইম্পর্টেন্ট বলে মনে হয়নি। আমি শিওর অনেকের কাছেই সেম ঘটনাটা ঘটেছে। প্রোগ্রামার হিসেবে আমি অলওয়েজই খুব লয়াল প্রকৃতির। যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে থাকি সেটা নিয়েই পড়ে থাকি এবং সেটাই পছন্দ করি, সেটার সাথেই আপডেটেড থাকার চেষ্টা করি। আমি মনে করি সবারই সেটা হওয়া উচিত। এই কারণে টাইপস্ক্রিপ্ট নামক আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা জাভাস্ক্রিপ্টের অল্টারনেটিভ বলে প্রচার হয়েছে, সেটার দিকে অ্যাজ ইউজুয়াল আমার আগ্রহ ছিল না। আরেকটা মেজর ফ্যাক্টর যেটা ছিল সেটা হলো, উইথ ডিউ রেসপেক্ট টু অ্যাঙ্গুলার প্রোগ্রামার্স, আমি পার্সোনালি অ্যাঙ্গুলার লাইক করতাম না। এর মানে এই নয় যে অ্যাঙ্গুলার খারাপ, এটাও হতে পারে অ্যাঙ্গুলার ওয়াজ নট ফর মি। সবসময় কমপ্লিকেটেড লেগেছে আমার কাছে, অ্যাঙ্গুলার বোঝার মতো যোগ্যতা হয়তো আমার ছিল না, এক্সেট্রা এক্সেট্রা। অ্যাঙ্গুলার ফ্রেমওয়ার্কে অনেক আগে থেকেই টাইপস্ক্রিপ্ট ইউজ করা বাধ্যতামূলক ছিল। সো যেহেতু আমি অ্যাঙ্গুলার পছন্দ করতাম না, সো অ্যাঙ্গুলারের ওই ব্যাড ফিলিংসটা মেবি আমার ক্ষেত্রে টাইপস্ক্রিপ্টের ওপর অ্যাপ্লাই হয়ে গিয়েছিল। এনিওয়েজ, বাট লাস্ট কিছু ইয়ার ধরে টাইপস্ক্রিপ্টের অবিশ্বাস্য প্রোগ্রেস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি স্ট্যাক ওভারফ্লোয়ের 2020-এর সার্ভে রিপোর্ট দেখার পর আমি নিজে টাইপস্ক্রিপ্ট নিয়ে ঘাটাঘাটি শুরু করি, অ্যান্ড বেশ কিছুদিন এটা নিয়ে কাজ করার পর আমি পার্সোনালি আসলে অ্যামেজড। আমি আসলে অনেক কিছুতেই ভুল ছিলাম। আমার কাছে এটাকে জাস্ট হাইপ বলে মনে হয়েছিল শুরুতে, কিন্তু আসলে এটা জাস্ট হাইপ ছিল না, এটা আসলেই কাজের একটা জিনিস। আমি বিভিন্ন এক্সাম্পল দিয়ে, বেশি কথা না বলে বিভিন্ন এক্সাম্পল দিয়ে দেখাবো যে আসলে কোন কোন জায়গায় টাইপস্ক্রিপ্টের বিউটিটা আপনারা মানে বুঝতে পারেন আর কি। মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় আসলে টাইপস্ক্রিপ্টের বিউটিটা। ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ টাইপস্ক্রিপ্ট? টাইপস্ক্রিপ্ট মাইক্রোসফটের ডেভেলপ করা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা 2012 সালে আসে। ইফ ইউ ওয়ান্ট মি টু ডিফাইন টাইপস্ক্রিপ্ট, আমি বলবো টাইপস্ক্রিপ্ট ইজ ইকুয়াল টু জাভাস্ক্রিপ্ট প্লাস টাইপস প্লাস সাম অ্যাডেড ফিচার্স। দ্যাট মিনস এটা জাভাস্ক্রিপ্টের একটা সুপারসেট। মানে টাইপস্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের সাথে টাইপ যোগ করে, তারপরে তার সাথে আরও কিছু ফিচার যোগ করে একটা জাভাস্ক্রিপ্টের একটা সুপারসেট। তার মানে টাইপস্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট আছে আসলে, মানে জাভাস্ক্রিপ্টকে এক্সটেন্ড করে টাইপস্ক্রিপ্ট এসছে। লাইক ধরেন আমরা যখন জাভাস্ক্রিপ্টে ক্লাস ইউজ করি, বুঝতে সুবিধা হবে যে আপনার প্যারেন্ট ক্লাস হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে? আপনি নতুন একটা ক্লাস তৈরি করেছেন টাইপস্ক্রিপ্ট, যেটা এক্সটেন্ড করে জাভাস্ক্রিপ্ট। সিম্পল। সো তার মানে কি দাঁড়ালো? জাভাস্ক্রিপ্ট কোড এফেক্টিভলি টাইপস্ক্রিপ্ট কোড। মানে আপনি যদি জাভাস্ক্রিপ্ট লিখেন, সেটাও একটা ভ্যালিড টাইপস্ক্রিপ্ট কোড, কিন্তু সকল টাইপস্ক্রিপ্ট কোড জাভাস্ক্রিপ্ট কোড না। এর মানে হলো, আপনার যদি একটা টাইপস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন থাকে, তাহলে সেখানে .js ফাইল থাকবে অ্যান্ড .ts ফাইল থাকবে। টাইপস্ক্রিপ্ট .ts। ওকে, অনেক কথা বলে ফেলেছি, চলুন এটা লাইভ দেখি। হ্যাঁ, কারণ কথার থেকে আসলে কোড করে বা মানে কিছু এক্সাম্পল দেখিয়ে দ্রুত বোঝানো যায়, সময় নষ্ট না করে সেটাই করি। চলেন শুরুতেই বলে নিই, আমি খুব ডিটেলে যাব না, জাস্ট সিম্পল একটা ওভারভিউ দেখাবো যেন আপনারা বুঝতে পারেন। আমাদের কিন্তু আজকের ভিডিওর উদ্দেশ্য না আপনাদেরকে টাইপস্ক্রিপ্ট শেখানো বা টাইপস্ক্রিপ্ট আপনাকে শিখতে হবে সেটাও আমি বলছি না, বাট যেটা বোঝাতে চাচ্ছি যে টাইপস্ক্রিপ্ট শেখাটা মানে জরুরি হতে পারে লাইফের একটা স্টেজে গিয়ে, সেটা বোঝার জন্য, সেটাকে ডিসকভার করার জন্য। সো আমরা কিন্তু মেনলি জাভাস্ক্রিপ্টই লিখবো, কারণ আমি একটু আগেই বললাম যে টাইপস্ক্রিপ্ট আসলে জাভাস্ক্রিপ্টই উইথ সাম অ্যাডেড ফিচার্স। ঠিক আছে? সো আমরা শুরুতেই যেটা আসে সেটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট কীভাবে ইনস্টল করতে হয়। একদম সিম্পল, npm install -g টাইপস্ক্রিপ্ট দিলে আমি গ্লোবালি আমার মেশিনে টাইপস্ক্রিপ্ট ইনস্টল হয়ে যাবে। যেহেতু টাইপস্ক্রিপ্ট আমার মেশিনে অলরেডি আছে, সো আমি সেটা আর করলাম না। ওকে, টাইপস্ক্রিপ্ট ইনস্টল হয়ে গেল। আচ্ছা, আমরা ভিজুয়াল স্টুডিও কোড, যেটা আমি এডিটরটা ইউজ করছি, যেটা আমরা জানি এটা মাইক্রোসফটের ডেভেলপ করা একটা জিনিস এবং হুইচ ইজ পারফেক্ট ফর টাইপস্ক্রিপ্ট। এবং টাইপস্ক্রিপ্টের আজকের এই পপুলারিটির পিছনে ভিজুয়াল স্টুডিও কোডটা মুখ্য ভূমিকা পালন করেছে, কারণ দিস
এডিটর হ্যাঁ ইজ ডেভেলপড হ্যাঁ টু কি বলবো পপুলারাইজ টাইপস্ক্রিপ্ট। কারণ এই যে আইডিটা আমরা যেটা এডিটর আইডি ঠিক না, আমরা এটাকে যেটা মানে এডিটর যেটা ইউজ করছি, কোড এডিটর, ভিজুয়াল স্টুডিও কোড, সেটা অপটিমাইজড ফর টাইপস্ক্রিপ্ট, মানে টাইপস্ক্রিপ্টের জন্যই বানানো হয়েছে আসলে। সো যার কারণে খুব বেটার ইন্টেলিজেন্স পাওয়া যায়, বেটার কোড সাজেশন পাওয়া যাবে, সেটা আমরা সামনেই দেখবো। তো শুরুতে আমরা মেশিনে টাইপস্ক্রিপ্ট ইনস্টল করলাম, এরপরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে টিএসসি, টাইপস্ক্রিপ্ট কম্পাইলার। হ্যাঁ, এটার অ্যাক্সেস পাবেন আপনি যদি এই টিএসসি যেটা করে আপনার কোডকে নিয়ে জাভাস্ক্রিপ্টে, ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে। সো আলটিমেটলি আমরা মানে যেটা বুঝতে পারছি যে টাইপস্ক্রিপ্ট কোড কিন্তু কোনো ব্রাউজার বা কোনো জায়গায় আসলে কেউ বুঝতে পারে না। আলটিমেটলি এটাকে কম্পাইল হতে হয় জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে? আসলে এটা কম্পাইল না, এটাকে ট্রান্সপাইল বলা হয়। যাই হোক, ওই ডিটেলসে গেলাম না। তো টাইপস্ক্রিপ্ট কোড বেসিক্যালি জাভাস্ক্রিপ্টে আসলে কনভার্ট হয়, ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়, ঠিক আছে? সো আমরা এই যে টিএসসি যেটা, এই কম্পাইলারটা এই কাজটা করে। তো আমি বোঝার সুবিধার জন্য মানে কমপ্লেক্স লাগবে না আপনাদের একটু পরেই, আমি জাস্ট সিম্পলি এখানে একটা আমরা যেরকম নর্মালি কী করি, আমরা যেরকম .js ফাইল তৈরি করি না, আমরা এখানে জাস্ট একটা আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে আমরা .ts ফাইল তৈরি করব, দ্যাটস ইট। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে .js, টাইপস্ক্রিপ্টের ক্ষেত্রে .ts। তো আমি যদি এইখানে জাস্ট ধরেন একদম নর্মাল জাভাস্ক্রিপ্ট কোড লিখি, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? আমি এই কোড কিন্তু রান করতে পারবে না কেউ, ব্রাউজারও পারবে না, নোড.js ও পারবে না। সো যেটা করতে হবে, আমাকে এটাকে কম্পাইল করতে হবে। সেই কম্পাইলের কাজটা কে করে দেবে? টিএসসি, টাইপস্ক্রিপ্ট কম্পাইলার। এবং আমি কাকে কম্পাইল করতে চাচ্ছি? index.ts। সো এটা যদি আমি দেই, খেয়াল করেন আপনার এই প্রজেক্ট ডিরেক্টরিতে একটা .js ফাইল তৈরি হয়ে গেল সেম নামে। সো আমরা দেখছি জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়েছে, ভ্যানিলা জেস। সো আপনারা মনে করছেন যে দুটো কোড তো একই। হ্যাঁ, কারণ আমি তো বলেছিলাম যে টাইপস্ক্রিপ্টের মধ্যে আপনি যখনই কোনো জাভাস্ক্রিপ্ট কোড লিখবেন, ইটস ভ্যালিড। এখানে আপনি মানে ইনফ্যাক্ট আপনার পুরো টাইপস্ক্রিপ্ট প্রজেক্টে আপনি টাইপস্ক্রিপ্টের অ্যাডিশনাল কিছু ইউজ না করে সব জাভাস্ক্রিপ্ট লিখে দিয়ে বলতে পারেন আমি টাইপস্ক্রিপ্টে কাজ করেছি, ঠিক আছে? বাট হুইচ ইজ মিনিংলেস। তো এখানেও তাই হয়েছে, জাস্ট console.log, এটা তো সব ক্ষেত্রেই একই জাভাস্ক্রিপ্টের ভ্যানিলা জেএসে কনভার্ট হয়ে এটাই হয়েছে। কিন্তু যদি আমি এখন এই জায়গাটায় ধরেন আমি একটা নতুন কিছু জিনিস, হ্যাঁ আচ্ছা, আমি তো টিএস ফাইলে কাজ করছি না, তো আমি অ্যাসিঙ্ক ফাংশন বললাম হ্যালো, ঠিক আছে? এবং এখানে ধরেন আমি রিটার্ন করছি হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, সো এই জিনিসটা আমি টাইপস্ক্রিপ্টের মধ্যে লিখলাম, ঠিক আছে? আমি যদি এখন সেম কাজটা আবার করি, খেয়াল করেন হাই আমার পুরা অ্যাসিঙ্ক জিনিসটাকে দেখেন কি অবস্থা করেছে, জেনারেটর হ্যান ত্যান অনেক কিছু নিয়ে এসছে, ঠিক আছে? তাই না? তো এটা কেন করছে? কারণ বাই ডিফল্ট টাইপস্ক্রিপ্ট কি বলেছি আমি, জাভাস্ক্রিপ্টে, ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে কম্পাইল হয়। দ্যাট মিনস যে বাই ডিফল্ট ES3-তে, মানে একদম ওল্ড, হ্যাঁ, ওই ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়, যেটা যেন সব ব্রাউজার বুঝতে পারে, ঠিক আছে? সো টাইপস্ক্রিপ্টের একটা বিউটিফুল ইউজ কেস তাহলে আপনারা পেয়ে গেলেন অলরেডি, যে আপনারা যারা নতুন ভার্সনে জাভাস্ক্রিপ্ট লিখতে চান, হ্যাঁ, ES6 শিখেছেন, তারপরে 2019 পর্যন্ত আপনারা ইউজ করতে চান, কিন্তু ব্রাউজার সাপোর্ট পান না, বা অনেক জায়গায়, বা নোড.js-ও অনেক, নোড.js-ও তো রান করেই, বাট ব্রাউজারে হয়তো সব জায়গায় কাজ করছে না। সো টাইপস্ক্রিপ্ট কিন্তু আরেকটা কাজে আপনি ইউজ করতে পারেন। আপনার জাভাস্ক্রিপ্ট কোডকে লিখে দিলেন ইচ্ছা মতো নতুন জাভাস্ক্রিপ্টে, টাইপস্ক্রিপ্ট এটা কম্পাইল করে একদম ডাইরেক্ট ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, ওল্ড জাভাস্ক্রিপ্টে নিয়ে চলে যাবে। এবং শুধু তাই নয়, এটা কনফিগারও করা যায়। হ্যাঁ, টাইপস্ক্রিপ্টের একটা কনফিগ ফাইল আছে, সেই এখানে জাস্ট tsconfig.json এই নামে যদি আমার ফোল্ডারে একটা, মানে এখানে যদি প্রজেক্ট ফোল্ডারে একটা থাকে ফাইল, এবং সেটার মধ্যে কিছু অপশনস আছে, যেমন এই যে দেখেন আমাকে সাজেস্টও করছে VS Code কম্পাইলার অপশনস। সো এখানে যদি আমি টার্গেট, এই যে দেখেন বাই ডিফল্ট হচ্ছে ES3, আমি যদি এটাকে ES নেক্সট করে দিই, হ্যাঁ, তার মানে এটা যেটা হবে লেটেস্ট জাভাস্ক্রিপ্টে কনভার্ট হবে আর কি। আর হাতে কন্ট্রোলটা থাকছে যে আমি কোন জায়গায় কম্পাইল করব,
ঠিক আছে, মানে আমি কোন ভার্সনের জাভাস্ক্রিপ্টের কোন ভার্সনে আমি কম্পাইল করব। সো আপনি যদি চান যে না আপনি শুধুমাত্র গুগল ক্রোমের লেটেস্ট ভার্সনকে সাপোর্ট দিতে চান, তাহলে আপনি লেটেস্ট জাভাস্ক্রিপ্ট দিয়েই করতে পারেন। কিন্তু যদি ওল্ডার ব্রাউজারকে সাপোর্ট দিতে হয়, আপনি তখন এরকম টাইপস্ক্রিপ্ট ফাইলে লিখে আপনি সেটাকে ভ্যানিলা জেএসে কনভার্ট করে ফেলতে পারেন। সো মানে এটা কিন্তু অলরেডি একটা বিউটিফুল জিনিস। সো আমরা যেটা এতক্ষণে যেটুকু বুঝলাম কোড দেখে, যে টাইপস্ক্রিপ্ট আসলে জাভাস্ক্রিপ্টই, সাথে কিছু অ্যাডিশনাল জিনিস। ঠিক আছে, বারবারই বলছিলাম অ্যাডিশনাল জিনিস। কি সেই অ্যাডিশনাল জিনিস? চলুন সেটা একটু দেখি। কেন এর নাম টাইপস্ক্রিপ্ট হলো সেটা আপনারা এখন বুঝতে পারবেন। আচ্ছা, শুরুতে আমি যেটা করছি, আমার এখানে একটা সিম্পল একটা জাভাস্ক্রিপ্ট ফাইল লিখছি, example.js। ঠিক আছে, এটা সরিয়ে রাখি এবং ধরলাম আমার একটা ফাংশন আছে, সিম্পল একটা ফাংশন, যেটা হচ্ছে একটা স্ট্রিংকে নেয় এবং সেটাকে মানে লোয়ার কেসে কনভার্ট করে দিয়ে দেয়, সিম্পল একটা ফাংশন। তো ধরেন ফাংশন, ধরলাম আমি ফাংশনের নাম দিলাম মেক ইট লোয়ার কেস। হ্যাঁ, সেটা একটা স্ট্রিংকে নেয় এবং সে রিটার্ন করে কি, স্ট্রিং ডট টু, আমরা জানি টু লোয়ার কেস, এই নামে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন আছে। সো সেটাকে কল করে এবং আমি ফাইনালি console.log, আমি ধরেন এই জায়গাটায় একটা ভ্যারিয়েবল নিলাম লেট না, আমি একবারই পাস করে দিই, তো ঝামেলা না করে মেক ইট লোয়ার কেস, এবং ধরেন এই জায়গাটায় আমি একটা স্ট্রিং দিচ্ছি, ধরেন জাভাস্ক্রিপ্ট। এখন যদি আমি এটা রান করি লাইক নোড example.js, আমি লোয়ার কেস পাচ্ছি, তাই না? কিন্তু ধরেন আমি এই জায়গাটায় জাভাস্ক্রিপ্ট দিলামই না। ঠিক আছে, এখন যদি আমি দেই, দেখেন কি ভয়াবহ বিশাল এরর। হ্যাঁ, সো তার মানেটা কি দাঁড়ালো, যে আমি এটা রান করার পরে আমি বুঝতে পারলাম যে আমার এরর, এত বড় একটা এরর হয়ে গেছে এবং এটা কিন্তু খুব সিলি মিস্টেক, আমি একটা স্ট্রিং পাঠাতে ভুলে গেছি। ঠিক আছে, এইবার এই কোডটাকে আমি টাইপস্ক্রিপ্টে লিখব। দেখেন আমার দেখে নেই একটু, ফাংশন মেক ইট লোয়ার কেস। আচ্ছা, সো ফাংশন মেক ইট লোয়ার কেস, আমি একটা ফাংশন নিচ্ছি, সেখানে আমি স্ট্রিং একটা নিচ্ছি, একই জিনিস আগে লিখে ফেলছি আর কি। আচ্ছা, আমি পুরোটাই লিখে ফেলি আগে। এই অলরেডি আমাকে এরর দিচ্ছে। আচ্ছা, সেটা আমি পরে যাচ্ছি। আমি যেটা করছি এই জায়গাটায় এটা বাদ দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি যেটা করছি এখানে স্ট্রিং, এটাকে আমি, আচ্ছা বাই দ্য ওয়ে, এটার নাম টাইপস্ক্রিপ্টে স্ট্রিং না দেই, আমি এখানে ধরেন এটার নাম দিলাম str। হ্যাঁ, এবং এই যে স্ট্রিংটা আমি দিচ্ছি সেটা টাইপ বলে দিচ্ছি আমি, এটা কি, মানে আমরা জানি জাভাস্ক্রিপ্টে কিন্তু বলতে হয় যে আমার টাইপটা কি, আমি এখানে পাঠিয়ে দিব, এখান থেকে যা দিব সেই অনুযায়ী সে বুঝে নেবে। এই কারণে বলা হয় জাভাস্ক্রিপ্ট ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ, পাইথনও তাই। কিন্তু টাইপস্ক্রিপ্ট যে কাজটা করছে সেখানে আমাকে এক্সপ্লিসিটলি টাইপ বলে দিতে হবে। মজার ব্যাপার হচ্ছে আপনার মাথায় বাজ পড়তে পারে এখন, কারণ এই ভয়াবহ জিনিসটার জন্যই এই টাইপ নামক জিনিসটা, টাইপ কাস্টিং হ্যান ত্যান, এটা নিয়ে সি প্লাস প্লাস জাভা এগুলোতে আমরা অনেক মানে আমি পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমার খুব বিরক্ত লাগতো যে ইন্ট, হ্যাঁ এরকম করে বলে দেওয়া, হ্যাঁ মানে এটা কিন্তু মানে আমাদের কাছে খুবই বিরক্ত লাগতো। বাট আপনার মনে হতে পারে টাইপস্ক্রিপ্ট ওই জিনিসকে নিয়ে আসছে, মানে পিছন দিকে, মানে জাভাস্ক্রিপ্টের পিছনে আবার জাভা টাইপের একটা মুখোশ বসানোর কি দরকার, এটা মনে হতে পারে। বাট হ্যাঁ, এটা ঠিক, এটা বিরক্তিকর, আপনি এই কাজটা করবেন, বাট মজার ব্যাপার হচ্ছে আমাদের যেটা দেখতে হবে যে এই কাজটা করার পরে আপনি কি ভ্যালুটা পাচ্ছেন সেটা দেখেন। যেমন ছোট্ট একটা এক্সাম্পল আমি দিচ্ছি, খুব বড় টাইপস্ক্রিপ্টের ব্রডার ইয়ে করতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, বাট আমার সেটা উদ্দেশ্য না। আমি আপনাদেরকে ছোট্ট একটা বিউটিফুল কয়েকটা জিনিস দিয়ে বলতে চাচ্ছি যে টাইপস্ক্রিপ্ট ক্যান বি ভ্যালুয়েবল টু ইউ। সো আমি এখানে স্ট্রিং জাস্ট বলে দিয়েছি, এটা একটা স্ট্রিং, নট এ বিগ ডিল। এবার আপনি খেয়াল করেন, আমি এই str ডট, খেয়াল করেন এবার আমাকে আমার এডিটর টু লোয়ার কেস সাজেস্ট করছে, যেটা আমাকে জাভাস্ক্রিপ্ট ফাইলে শো করেনি, বিকজ আমি যখনই এখানে str স্ট্রিং বলে দিয়েছি, নাও দ্য এডিটর ইজ শিওর যে এটা একটা স্ট্রিং হবে। সো এই টু লোয়ার কেসটা কিন্তু শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের স্ট্রিং রিলেটেড ফাংশন। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই দ্য এডিটর ইজ গিভিং মি দ্য ইন্টেলিজেন্স সাপোর্ট, হুইচ ইজ নট অনলি এই মানে শুধুমাত্র এই স্মল কেসে না, সব ক্ষেত্রে আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা
আচ্ছা, এখন দেখেন এই যে str ডট টু লোয়ার কেস আমি করলাম, এখনও সে আমাকে একটা এরর দিচ্ছে। কারণ কি? ডুপ্লিকেট ফাংশন। এই এররটা দিচ্ছে সে অন্য কারণে, কারণ আমার এই ফোল্ডারে আরেকটা ফাংশন রয়ে গেছে, আরেকটা সেম জিনিস রয়ে গেছে, যার কারণে এটা সরাই দিলে চলে যাবে, ওটা ইগনোর করেন। আচ্ছা, সো এই যে এখন এই জায়গাটায় খেয়াল করেন, আমি কিন্তু কোড রান করিনি। আমার কিন্তু আগের বারে আপনারা যে এক্সাম্পলটা দেখলেন জাভাস্ক্রিপ্ট ফাইলে, সেখানে কিন্তু আমি নোট দিয়ে রান করার পরে এরর পেয়েছিলাম, বাট এখন কিন্তু আমাকে এডিটরে আমি দেখতে পাচ্ছি। দেখেন এই যে এক্সপেক্টেড, আপনাকে এক্সপ্লিসিটলি বলে দিচ্ছে এক্সপেক্টেড 1 আর্গুমেন্টস বাট গট 0। ঠিক আছে, এবার আপনি ধরেন এখানে 3 পাঠালেন, স্টিল দেখেন এরর চেঞ্জ হয়ে গিয়ে এবার কি বলে আপনাকে, আর্গুমেন্ট অফ টাইপ নাম্বার ইজ নট অ্যাসাইনেবল টু প্যারামিটার অফ টাইপ স্ট্রিং। এক্সপ্লিসিটলি আপনাকে বলে দিচ্ছে, ভাই তুমি যে আর্গুমেন্টটা পাঠাচ্ছ নাম্বার, কিন্তু পাঠাতে হবে স্ট্রিং। ঠিক আছে, সো চিন্তা করেছেন বিউটিটা? সো যার কারণে এই জন্যই আমি বললাম যে ভিজুয়াল স্টুডিও কোড বাই এডিটর প্লেজ এ ভাইটাল রোল ইন মেকিং টাইপস্ক্রিপ্ট পপুলার। ঠিক আছে, সো যেটাকে আমরা বিজনেস মনে করতে পারি, মাইক্রোসফট ইজ ভেরি ইন্টেলিজেন্ট। আগে ভিজুয়াল স্টুডিও কোড এসছে, ভিজুয়াল স্টুডিও কোড আসার পর টাইপস্ক্রিপ্ট। সো মানে এটা তাদের কোনো খারাপ কিছু না, এটা আমাদের ডেভেলপারদের লাইফ ইজি করার জন্যই করেছে। সো টেক ইট পজিটিভলি। আচ্ছা, সো মেক ইট লোয়ার কেস আমি নাম্বার পাঠালে, সো আমার অ্যাক্সিডেন্টাল এরর, আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের অ্যাক্সিডেন্টাল এরর কিন্তু অনেক অংশেই কমে যাবে। আমাদের কিন্তু প্রোগ্রামারদের বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন ধরনের এরকম এরকম ধরনের এররই বেশি হয়। হ্যাঁ, হিউম্যান এরর যেটাকে বলা হয়, যেটা আমি করতে চাইনি, ভুল করে ফেলেছি, মিস হয়ে গেছে। সো এরকম জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য টাইপস্ক্রিপ্ট ক্যান বি আ গ্রেট টুল। এখন যদি আমি এই জায়গাটায় সিম্পল আমি করে ফেলি, যেমন এখানে যদি আমি এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে দিই। আচ্ছা, সো এখন যদি আমি এটাকে রান করি, আমাকে কি করতে হবে? টিএসসি index.ts। এখন আমার এটা কম্পাইলও হবে, কোনো এরর নাই। সো তার মানে এরকম ধরনের এরর থাকলে টাইপস্ক্রিপ্ট কম্পাইলই হবে না, আপনাকে রান করার আগেই বলে দিবে। তাহলে আপনি প্রোডাকশানে গিয়ে যখন আপনার এরকম ভুল আপনাকে খুব তাড়াতাড়ি কোনো একটা কিছু করতে হয়েছে, আপনি প্রোডাকশানে দিয়ে দিয়েছেন ক্লায়েন্টকে, কিন্তু আপনার এরকম ধরনের কোনো ইউজ কেস ছিল কোডের মধ্যে, যেটা ক্যান বি প্রোডাকশানে যে ফার্স্ট টাইম আপনার লাইভ ইউজার আপনার এই ভুলের সম্মুখীন হলো, এই জিনিসটা হবে না টাইপস্ক্রিপ্টে। সো বুঝতে পারছেন এটার বিউটিটা, এটার ভ্যালুটা? আচ্ছা, সো এখন যদি আরেকটা মজার জিনিস আমরা দেখি, এখানে যদি আমি index.js ফাইল যেটা কনভার্ট হয়ে হলো, সেখানে যদি যান, দেখেন কিচ্ছু নাই, আপনার টাইপ মাইপ কিচ্ছু নাই। তাহলে আপনার মনে হতে পারে, ধুর, এতক্ষণ যা করলাম কি লাভ হলো আমার? লাভ যেটা হলো সেটা হচ্ছে আপনার ডেভেলপার, আমি তো বললাম যে টাইপস্ক্রিপ্ট কিন্তু জাভাস্ক্রিপ্টেই কম্পাইল হবে শেষ পর্যন্ত। আপনি আসলে এইটাই জাভাস্ক্রিপ্টে লিখবেন, কিন্তু টাইপস্ক্রিপ্ট যেটা আপনাকে করবে সেটা হচ্ছে অ্যাজ এ ডেভেলপার এক্সপিরিয়েন্স তৈরি করবে আপনার জন্য। আপনি ডেভেলপার হিসেবে কোডে কোনো ভুল করবেন না। সো আপনি যখন এখান থেকে পাঠাচ্ছেন, এর আগেই তো আপনি দেখলেন ডেভেলপ করার সময় আপনার কোনো এরর হবে না, কিন্তু এই যে জেএস ফাইল যেটা তৈরি হয়েছে সেটা তো কোনো সমস্যা নেই। আপনি ডেভেলপার এক্সপিরিয়েন্স করার সময় আপনি কি করছেন? আপনি মেক ইট লোয়ার কেস, এই জায়গাটায় আপনি স্ট্রিং না পাঠিয়ে, আপনি যদি আপনার কোডের মধ্যে থেকে আপনি নিজে কিন্তু এখানে ইউজার ছিলেন, আপনি এই ফাংশনটাকে কল করেছেন, আপনি একজন ডেভেলপার হিসাবে। সো আপনি যেন ভুল করে স্ট্রিংয়ের জায়গায় নাম্বার পাঠিয়ে না দেন কখনো কোনো জায়গায়, সেই জিনিসটাকে আপনি প্রোটেক্ট করেছিলেন টাইপস্ক্রিপ্ট দিয়ে। কিন্তু এটা তো আপনার প্রোডাকশন কোড, এখানে তো আর ভুলটা হওয়ার সম্ভাবনা, এখানে অলরেডি এটা ইউজড। হ্যাঁ, সো ভুলটা আপনি চেক দেওয়া দরকার কোড করার সময়, তো সেটা কিন্তু করে ফেলেছেন, আপনার কাজ হয়ে গেছে। সো আপনি আউটপুট যাই পান, এখানে কিন্তু কাজ হয়েছে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে, আরেকটা জিনিস যেটা আপনাদের মনে হতে পারে এখানে কেন লাল দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা টাইপস্ক্রিপ্টের একটা ব্যাপার যে আপনি যদি একই ফোল্ডারের মধ্যে এরকম জেএস টিএস কোনো একটা জায়গায় একই নামের ফাংশন থাকে, তাহলে ও আপনাকে এরর দিবে, এটা হুইচ ইজ এ গুড থিং। এনিওয়েজ, সো ফার আমরা টাইপস্ক্রিপ্টের একটা অসাধারণ ইউজ কেস দেখলাম, একটা না কয়েকটা দেখলাম, এবং বুঝতে পারছেন যে টাইপস্ক্রিপ্ট জানাটা কতটা জরুরি। কিন্তু হ্যাঁ, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট জানতে হলে কিন্তু আপনাকে আসলে জাভাস্ক্রিপ্ট আগে জানতে হবে। সবার আগে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট জানতে হবে। জাভাস্ক্রিপ্ট কমপ্লিট করে এসে দেন আপনি আপনার লাইফকে সুন্দর করার জন্য, সেখানে কিছু মাখন মাখানোর জন্য, আপনি যখন একটা বিগ টিমে কাজ করবেন, হ্যাঁ, আপনার স্ট্যান্ডার্ডটাকে হাই করার জন্য, লাইক একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার জব পেতে গেলে, যে ধরেন আপনি একজন এক্সপিরিয়েন্স জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, ইফ ইউ নো টাইপস্ক্রিপ্ট আফটার জাভাস্ক্রিপ্ট, কারণ আপনি যদি দাবি করেন যে আই নো টাইপস্ক্রিপ্ট ভেরি ওয়েল, দ্যাট মিনস ইউ নো জাভাস্ক্রিপ্ট ভেরি ওয়েল।
ঠিক আছে? সো এই জন্য আগে জাভাস্ক্রিপ্ট শিখুন। এই যে কথাবার্তা শুনে কখনোই কান দিবেন না যে টাইপস্ক্রিপ্ট আগে শিখবো, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট শেখার কি দরকার? হ্যাঁ, টাইপস্ক্রিপ্ট তো এসে গেছে, হ্যাঁ, সামনের যুগ হচ্ছে টাইপস্ক্রিপ্টের, হ্যাঁ, এসব কথা ভেবে প্লিজ সময় নষ্ট করবেন না। জাস্ট চোখ বন্ধ করে জাভাস্ক্রিপ্ট শিখুন। জাভাস্ক্রিপ্ট শেখা আপনাকে লাইফে কখনো কোনো জায়গায় লস করাবে না। জাভাস্ক্রিপ্ট শিখবো নাকি পাইথন শিখবো, এই ধরনের অদ্ভুত ইয়ের মধ্যে কখনো থাকবেন না, দোটানার মধ্যে থাকবেন না। যদি একসাথে দুটো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষমতা আপনার থাকে, আপনার মাথা যদি নিতে পারে, দেন লার্ন ইট টুগেদার, কোনো সমস্যা নাই। বাট আমি সেটা মানে রেকমেন্ড করবো না, সেটা আসলে ঠিক হয় না। আগে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট শেখেন। কোনো মানুষের বক কে কী বলছে না বলছে এটা শিখুন, এটার থেকে ওখানে যান, এখান থেকে ওখানে যান, অমুক লাইব্রেরিতে যান, অমুক ফ্রেমওয়ার্কে যান, প্লিজ স্টপ ইট। আগে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট শিখুন। রিয়্যাক্ট শিখবো, প্লিজ এই লাফালাফি বন্ধ করুন। আগে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট শিখুন। ইফ ইউ আর এ বস অ্যাট ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, দেন লার্ন মডার্ন জাভাস্ক্রিপ্ট। এই পুরা স্টেপটা কমপ্লিট হওয়ার পরে তারপরে আপনি কোনো ফ্রেমওয়ার্কে যাবেন, কোনো লাইব্রেরিতে যাবেন, এবং তখন যদি আপনি টাইপস্ক্রিপ্ট, আপনার যে জাভাস্ক্রিপ্ট নলেজ, আপনি যদি জাভাস্ক্রিপ্ট খুব ভালো জানেন, তাহলে আপনি টাইপস্ক্রিপ্টের 90% জানেন। বাকি 10% আপনার জানতে একেবারেই সময় লাগবে না। যেমন আমি একটা এক্সাম্পল এখানে দেখালাম, কোলন দিয়ে একটা স্ট্রিং, লাইক সাম সিনট্যাকটিক ব্যাপার আপনাকে জানতে হবে, নাথিং এলস। টাইপস্ক্রিপ্ট জানার সাথে সাথে আপনি তখন বস হওয়া শুরু করবেন, জাভাস্ক্রিপ্টের বস হবেন, ঠিক আছে? এবং আপনার টিমে যখন আপনি কাজ করবেন, আপনার প্রোডাক্টিভিটি 200% বাড়িয়ে দেবে টাইপস্ক্রিপ্ট। 200 কি, আমি বলবো আরও বাড়িয়ে দিবে, ঠিক আছে? সো ইটস জাস্ট আ সিনট্যাকটিক সুগার ওভার জাভাস্ক্রিপ্ট। এটা কোনো জাভাস্ক্রিপ্ট থেকে আলাদা কিছু না। সো আপনি যদি এই জিনিসটাকে মার্কেটিং করা হচ্ছে এমনভাবে যে ইটস অ্যান অল্টারনেটিভ টু জাভাস্ক্রিপ্ট, নেভার, ইটস নট অ্যান অল্টারনেটিভ টু জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ইজ দেয়ার, জাভাস্ক্রিপ্ট উইল বি দেয়ার, হ্যাঁ, বাট মজার ব্যাপার হচ্ছে এভরিওয়ান ইজ ইউজিং জাভাস্ক্রিপ্ট। সবাই জাভাস্ক্রিপ্টের ঘাড়ে চড়ে নিজের পপুলারিটি নিতে চাচ্ছে, বিকজ জাভাস্ক্রিপ্ট ইজ সুপার অসাম। থ্যাংকস টু ব্রেন্ডন আইক, দ্য পারসন হু ক্রিয়েটেড জাভাস্ক্রিপ্ট ইন জাস্ট 9 to 10 days. দ্যাটস ওয়াই সেই জাভাস্ক্রিপ্ট কোডিংয়ে কোনো টাইপ ছিল না, বিকজ ইট ওয়াজ নট মেড ফর দ্যাট। এটার নামের সাথে জাভা আছে বলে মনে করবেন না যে এটা হচ্ছে জাভার সাথে সম্পর্কিত কোনো কিছু। এটা জাস্ট মার্কেটিং পারপাসে তৈরি করা হয়েছিল, বিকজ ওই সময় জাভা ছিল সবচেয়ে পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো জাভাস্ক্রিপ্ট এবং জাভার মধ্যেও কিন্তু কোনো মিল নাই, হ্যাঁ। ইটস লাইক কার অর কার্পেন্টার, দুইটা টোটালি ডিফারেন্ট জিনিস। দুজনের নামে কার কমন আছে মানে তাদের মধ্যে কোনো সিমিলারিটি আছে, ব্যাপারটা কিন্তু তা না। সো যাই হোক, যেটা আমি বলতে চাইলাম, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমি রেগুলার আমি এই একই ধরনের কোশ্চেন করতে দেখেছি। মানে অনেক সিনিয়র ডেভেলপাররা আমাকে বলেন যে ভাইয়া এই একই কোশ্চেন বারবার করে, হ্যাঁ। তো এই জন্য এটা একসময় ফ্রাস্ট্রেশনের জন্ম দেয় আসলে। দেখা যায় যে আমরা বাঁচি কত বছর জীবনে, আমরা বাঁচি হয়তো 50-60 বছর, 70 বছর গড় আয়ু আমাদের। তো তার মধ্যে যদি আমরা প্রোগ্রামিং করার ক্ষমতা থাকবে আমাদের 40 বছর পর্যন্ত, এরপরে আসলে আর কোডিং করার মতো ক্ষমতায় আপনি থাকবেন না। আপনার পিঠ ব্যথা হয়ে যাবে, আপনার ঘাড় ব্যথা হয়ে যাবে, আপনার অনেক কিছু কাজ করবে না ঠিক মতো, হ্যাঁ। সো এই যে 40 বছর পর্যন্ত যে সময়, লাইফ স্প্যানটা, হ্যাঁ, এই সময়ের মধ্যে তার মধ্যে আপনি প্রোগ্রামিং শিখবেন হয়তো 20 বছরের পর থেকে, বা তার একটু আগে থেকে, বা 15 বছর থেকে, আরও 25, মোট কথা আপনার প্রোগ্রামিং শিখে কিছু একটা করার জন্য সময় আছে 20-25 বছর। সো এর মধ্যে আপনার লাইফের আরও অনেক কিছু আছে, হ্যাঁ। সো এত কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলো, কোনটা গেল, এত দিকে নজর দিতে গিয়ে দেখবেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার বয়স শেষ, আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও পারেন না ঠিক মতো, কিন্তু সবগুলোতে আপনি একটু একটু করে খোঁচা দিয়ে রেখেছেন, কিচ্ছু হবে না। প্রোগ্রামিং ইজ আ এক্সট্রিমলি ক্রিয়েটিভ থিং, হ্যাঁ। এখানে ক্রিয়েটিভ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমি কেন বলছি ক্রিয়েটিভ? কারণ প্রোগ্রামার্সরা অনেক বড় ক্রিয়েটিভ মানুষজন, এটা মনে রাখবেন। যারা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আছেন তারা মনে করেন ছবি আঁকা, হ্যাঁ, গান করা বা মুভি তৈরি করা, দিজ আর দ্য ক্রিয়েটিভ থিংস। আর প্রোগ্রামাররা হচ্ছে সব নার্ড। নো, প্রোগ্রামাররা হচ্ছে দ্যাট কাইন্ড অফ ক্রিয়েটিভ পারসন যে লেভেলটা অনেক উঁচা, হ্যাঁ, যে লেভেলটা আসলে ক্রিয়েটিভের থেকেও অনেক উপরের লেভেলে, বিকজ ইটস এ কম্বিনেশন অফ ক্রিয়েটিভিটি প্লাস লজিক, ঠিক আছে। সো আই পার্সোনালি বিলিভ প্রোগ্রামার্সরা অনেক বেশি ক্রিয়েটিভ হয়, ঠিক আছে। সো সেই জন্য প্রোগ্রামার হতে হলে নিজে একটা সাধনার মধ্যে দিয়ে নিয়ে যান, একটা জায়গায় ফিক্স থাকেন, যে ল্যাঙ্গুয়েজটা শিখছেন সেই ল্যাঙ্গুয়েজটা শিখেন। আমি জাভাস্ক্রিপ্ট শেখাচ্ছি, সামনে হয়তো আমি যেহেতু আমার লাইফ কিন্তু আমার জীবনের অর্ধেক কেটে গেছে পিএইচপি নিয়ে কাজ করতে করতে, আমার লাইফ শুরু হয়েছে পিএইচপি নিয়ে, কিন্তু আমি শুরু করছি জাভাস্ক্রিপ্ট দিয়ে, বিকজ জাভাস্ক্রিপ্টের প্রতি একটা ভালোবাসা কাজ করে কেন জানি, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি হয়তো সামনে পিএইচপি নিয়ে শেখাবো, এরপরে হয়তো টুকটাক পাইথন শিখবো, পাইথন শিখে আপনাদেরকে একটু শেখাবো, বিকজ আই হ্যাভ গেইন দ্যাট কনফিডেন্স। আমার যেটা
আমি যেটা নিয়ে প্রাউড ফিল করি সেটা হচ্ছে একটা সার্টেন টাইম পর লাইফে আমি এইটুকু জানি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি যদি একটু দেখি 10-15 দিন 20 দিন আই ক্যান কোড। আমি সেটা মানে ল্যাঙ্গুয়েজের সিনট্যাকটিক ব্যাপার আমি জীবনে কোনোদিন মুখস্থ রাখি না, স্টিল নাও আমাকে গুগল করতে হয়। জাভাস্ক্রিপ্টের বেসিক এই যে টু লোয়ার কেস ইউজ করেছি, হ্যাঁ, এটাও নিয়েও আমি কনফিউশনে হচ্ছিল যে লোয়ার কেসের সিটা কি বড় হাতের হবে না ছোট হাতের হবে, বিকজ দ্য ইন্টেলিজেন্স ওয়াজ নট সাজেস্টিং মি ওয়াইল রাইটিং জাভাস্ক্রিপ্ট, এবং দ্যাটস ওয়াই টাইপস্ক্রিপ্ট ম্যাটার্স। কারণ আমি টাইপস্ক্রিপ্টে যখন আমি টু লোয়ার কেস লিখতে গেলাম তখন কিন্তু সে আমাকে সাজেশন দিল। সো এই জন্যই বলছি যে মানে প্রোগ্রামার হিসেবে নিজেকে সবসময় একটা জায়গায় মানে প্রোগ্রামার হিসেবে ফোকাস থাকাটা খুবই জরুরি। যে কোনো জায়গায় বস হতে হলে একটা দিকে ফোকাস থাকতে হবে। আপনি একই সাথে জাভাস্ক্রিপ্টের বস, আপনি পাইথনের বস, আপনি পিএইচপির বস, আপনি গো ল্যাঙ্গুয়েজের বস, হ্যাঁ, এত বস হয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, আপনি একটা ভালো করে শিখুন, সেটা অবশ্যই আপনাকে পে ব্যাক করবে। ইউ উইল গেট দ্য বেনিফিট। যদি আপনি সত্যি সেখানে রুল করতে পারেন তাহলে ইউ উইল গেট দ্য বেনিফিট। ঠিক আছে, সো এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। টাইপস্ক্রিপ্ট জিনিসটা অত্যন্ত বিউটিফুল একটা জিনিস, যেটা জাভাস্ক্রিপ্টের একটা অর্নামেন্ট। ঠিক আছে, সো এই অর্নামেন্টটা আপনি তখনই পড়বেন যখন আপনার বডিটা তৈরি হবে। সেই বডিটা তৈরি করবে জাভাস্ক্রিপ্ট। সেই বডি তৈরি হওয়ার পরে তারপরে সেই অর্নামেন্ট আপনি গলায় ঝুলান, কোনো সমস্যা। ঠিক আছে, সো এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। অনেক কথা বলে ফেললাম। আশা করি আপনাদের যারা জুনিয়র প্রোগ্রামার যারা শুরু করছেন তাদের উপকারে আসবে, কারণ সিনিয়রদেরকে আসলে মোটিভেট করা বা বা তাদের জন্য কিছু বলা আসলে মানে কি বলবো, মানে ওইটা আমার উদ্দেশ্যও না আজকের এই ভিডিওতে। সো আশা করি যারা জুনিয়র তারা উপকৃত হয়েছেন। আর যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিয়ে চলে যান, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার।